আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহানা আক্তার স্নিগ্ধা। এখন আমরা আলোচনা করব অধ্যায় 5 এর সর্বশেষ টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে। আমাদের অধ্যায় 5 এর সর্বশেষ টাইপ রয়েছে টাইপ নাম্বার 6, যা আলোচ্য বিষয় হচ্ছে অভ্যন্তরীণ গৃহসজ্জায় অব্যবহৃত জিনিসের ব্যবহার। এই রিলেটেড এমসিকিউ নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো, এই রিলেটেড এমসিকিউ এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তোমাদের সামনে রাখা হয়েছে। কি বলা হয়েছে? 105 নম্বর বলেছে যে গৃহের অব্যবহৃত জিনিস দিয়ে শিল্প সৃষ্টির মাধ্যমে কোন গুণটি প্রকাশ পায়। অর্থাৎ তোমার যে অব্যবহৃত জিনিসগুলো আছে সেগুলোকে তুমি নতুনত্ব তৈরি করবে তোমার শিল্পীর মাধ্যমে। তাহলে কোনটা প্রকাশ পাবে? বুদ্ধিমত্তা, বিচার বুদ্ধি নাকি সৃজনশীলতা? উত্তর হবে সৃজনশীলতা। তোমার নতুনত্ব চলে আসবে, তার মানে হচ্ছে সৃজনশীলতা। অধ্যবসায় মানে হচ্ছে দীর্ঘদিন একটা সময় নিয়ে খেটে খাওয়া, এটাই বলা হয়েছে। আচ্ছা, এরপরে দেখবো আমরা 106 নাম্বার। 106 নম্বরে কি বলেছে? হোল্ডার দিয়ে তৈরি করতে প্রথমে কোন কাজটি করতে হবে? হোল্ডার তৈরি করতে প্রথমে মূল কাঠামো তৈরি করতে হবে। মূল কাঠামো প্রথমে কাজটি করতে হবে। ওকে, হোল্ডার তৈরি করবা তুমি, তারপর মূল কাঠামো আঁকবা খাতায়, তারপর তুমি সেই অনুযায়ী প্ল্যান করে কাগজ দিয়ে তুমি হচ্ছে তোমার ওই কাঠামোটাকে বাস্তবায়ন করবে। এরপর 107 নাম্বার। 107 নাম্বার বলেছে ওয়াল পকেট। ওকে, ওয়াল পকেট দিয়ে কি তৈরি করা যায়? কি দিয়ে তৈরি করা যায় ওয়াল পকেট বলো তো? ইট, বোর্ড, কাগজ, চট। এটা মূলত চট দিয়ে এই ওয়াল পকেটটা তৈরি করা হয়। এটা কিন্তু ওয়াল পকেট তৈরি করে এটা রান্নাঘরে রাখা হয়, এখানে চামচ রাখা হয়, বিভিন্ন তোমার পলিথিন থাকে, যা অনেক কিছু গুরুত্বপূর্ণ যেগুলো থাকে সেগুলো হচ্ছে ওয়াল পকেটে সাজিয়ে রাখা হয়। ওকে, তারপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলেছে? পরবর্তী প্রশ্নে আমরা দেখব বলেছে 108 নাম্বার। 108 নাম্বার প্রশ্নে বলেছে যে শামীমা শক্ত কাগজ দিয়ে পুতুলের আকৃতির হোল্ডার তৈরি করতে চাইলেন। ওকে, তারপরে বললেন তার এর ক্ষেত্রে তার প্রয়োজন হবে, ক্ষেত্রে তার কি প্রয়োজন? অর্থাৎ পুতুলের আকৃতির একটি হোল্ডার তৈরি করতে চাইলেন। ওকে, পুতুলের আকৃতি হোল্ডার তৈরির ক্ষেত্রে তার কি প্রয়োজন হবে? পাটের গাম, তারপর ডিমের খোসা। এটা মূলত কি বলতো? পাটের দড়ি দরকার হবে, আর হচ্ছে যে কি আঠার দরকার হবে। ডিমের খোসা প্রয়োজন নেই, কারণ শক্ত কাগজ দিয়ে একটা পুতুল আঁকবে জাস্ট। ওকে, তার মানে কি হবে 1 ও 2। তারপর দেখো কি বলেছে 109 নাম্বার। 109 নাম্বার প্রশ্নে বলেছে যে কি বললো? চটের ওয়াল পকেট ব্যবহৃত হবে খেলার সামগ্রী হিসেবে, গৃহসজ্জার উপকরণ হিসেবে প্রয়োজনীয় জিনিস রাখতে। এটা মূলত কিসের জন্য হবে? এটা হবে গৃহসজ্জার উপকরণ হিসেবে এবং কি প্রয়োজনীয় জিনিস। মূলত চটের ওয়াল পকেট এটা রান্নাঘরে ব্যবহৃত হয়। কোথায়? রান্নাঘরে গৃহসজ্জা, এটা গৃহসজ্জা হিসেবে রাখা, তবে খেলার সামগ্রী কোনোদিনও না। এটা রান্নাঘরে প্রয়োজনীয় জিনিস, চামচ রাখতে পারো, বিভিন্ন জিনিস রাখতে পারো। তার মানে 2 ও 3 হবে। আচ্ছা, 110 নম্বর প্রশ্নে এখন দেখো কি বলেছে। 110 নম্বর প্রশ্নে এখন বলেছে যে উদ্দীপকের উল্লেখিত বাড়িটি যে ধরনের সমস্যা হয়েছে। দেখো, বাড়িতে যেহেতু আলো বাতাসের অভাব ছিল, বোঝা যাচ্ছে নিচতলা আলো বাতাসের অভাব আছে, বাড়ির চারপাশ খুবই অপরিচ্ছন্ন, স্যাঁতসেঁতে পরিবেশ, তারপর রোগ জীবাণু পরিবেশ, যেহেতু স্যাঁতসেঁতে পরিবেশ, নোংরা, সর্দি কাশি হচ্ছে, যার কারণে রোগ জীবাণু আছে। তাহলে এখানে দেখো উত্তরটা কি হবে? উত্তর হবে কি বলতো? এটা 4 হবে। 1, 2 ও 3। 111 নম্বর প্রশ্নে বলেছে সামিয়ার কথা। সামিয়া ফ্ল্যাটটি সুন্দর বাসযোগ্য করতে চাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি করতে হবে? গৃহ ব্যবস্থাপনা। হ্যাঁ, একটা ভালো গৃহ ব্যবস্থাপনাই পারবে সামিয়ার এই ফ্ল্যাটটিকে বাসযোগ্য করতে। এটা উত্তর সঠিক। প্রচুর অর্থ না, এখানে অর্থ ব্যয়ের দরকার নেই, যেহেতু পরিবেশটা আসলে খুব অপরিচ্ছন্ন, সেটা ঠিক করলেই হয়ে যায়। সো অর্থের দরকার নেই, পরিবারের সকল সদস্যের প্রচেষ্টা থাকতে হবে। এটা সঠিক। 1, 8, 3 নাম্বার হবে 2 নাম্বারে। এরপরে বলেছে নিচের অনুচ্ছেদটি পড়ে 112 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। সৌরভ ফেলে দেওয়া কিছু জিনিস ছোট ছোট টুকরা করে আঠা দিয়ে আর্ট পেপারে আটকে দেয়, এরপর রং দিয়ে বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলে। তাহলে 112 নম্বর, সৌরভ ফেলে দেওয়া কোন জিনিস কাজে লাগিয়েছে? সৌরভ ফেলে দেওয়া কোন জিনিস কাজে লাগিয়েছে বলো তো? ডিমের খোসা, চিপসের কাগজ, তারপর বলছে টিস্যু বক্স, আর হচ্ছে পুরনো কাগজ। এখানে দেখো কি বলেছে? ডিমের খোসা। ঠিক আছে, ছোট ছোট টুকরা করে আঠা দিয়ে লাগিয়ে দিয়ে, এটা মূলত ডিমের খোসা। আমাদের কিন্তু এই রিলেটেড একটা প্র্যাকটিক্যালও তোমাদের কিন্তু আছে। এটা ডিমের খোসাগুলোকে সাজিয়ে একটা, তুমি মনে করো পাখি আটটা, তার উপর তুমি কিগুলো ডিমের খোসা লাগিয়ে দিলা, দেন হচ্ছে সবুজ কালার করে দিলা, পাখি, টিয়া পাখি হয়ে গেল। ঠিক আছে, এরকম। এরপরে দেখো 13 নাম্বার। 13 নম্বর বলেছে সৌরভের কাজের
মাধ্যমে যে বিষয়টি ফুটে উঠেছে সৃজনশীলতা, অব্যবহৃত জিনিসের ব্যবহার, তারপর বলেছে দামি জিনিসের ব্যবহার। এটা মূলত সৃজনশীলতা ফুটে উঠেছে, অব্যবহৃত জিনিসের ব্যবহারটা ফুটে উঠেছে। 1 আর 2 নাম্বার হবে, 1 আর 2 রয়েছে এখানে 1 নম্বর অপশনে। তো আশা করি এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো, এই টাইপ ভিত্তিক এমসিকিউ, এই অধ্যায়ের সকল টাইপ ভিত্তিক এমসিকিউ বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।